মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ছুটিতে আসা বহু কুয়েত প্রবাসী দেশে আটকা পড়েন। আটকা পড়ার কারণে ভিসার মেয়াদ নিয়ে জটিলতায় পড়েন কেউ কেউ। সৌদি আরবের ট্রানজিট ভিসা প্রয়োজন হবে, যাতে করে তারা সৌদি আরবের কোনো বিমানবন্দরে বাংলাদেশ থেকে ল্যান্ড করে সৌদি আরব থেকে যেন কুয়েতে আসতে পারেন। তো এই ট্রানজিট ভিসা যেন সৌদি এম্বাসিটা ঢাকায় আছে, সেখান থেকে যেন ইস্যু করা হয়, সেজন্য আমাদের প্রচেষ্টা জারি আছে। এদের অনেকে আবার ধার দেনা করে নতুন ভিসা নিয়ে বাংলাদেশে সব প্রক্রিয়া শেষ করে ফ্লাইট বন্ধের ফাঁদে আটকে যান। কারণ দেশটিতে শ্রম আইন অনুযায়ী নতুন ভিসার কর্মীদের ৩ মাসের মেয়াদের মধ্যে প্রবেশ করতে হয়। নিয়ম অনুযায়ী ১৮ নম্বর আকামা কোম্পানির লোক ৬ মাস ছুটিতে থাকতে পারে। ২০ নম্বর ভিসা গৃহকর্মীরা ৪ মাস ছুটিতে থাকতে পারেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুয়েত সরকার দেশের বাইরে ছুটিতে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ ৩ মাস বাড়ায়। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা যোগাযোগ করেছি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং যেটা আমাদেরকে জানানো হয়েছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা নতুন করে কোনো ভিসা ইস্যু করছে না, বাট যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কোম্পানি অথবা কেউ যদি তাদের বড় কফিলের কাছে কাজ করতে আসেন, তাদের সাথে যোগাযোগ করলে তারা এখান থেকে নতুন ভিসা প্রিন্ট করে তাদের কাছে পাঠিয়ে দিলে তারা এখানে আসতে পারবে। কিন্তু কুয়েতের সরাসরি ফ্লাইট না থাকায় বিপদ থেকেই যায়। বাধ্য হয়ে এখন তাদের যেতে হচ্ছে সৌদি আরব হয়ে অতিরিক্ত বিমান ভাড়া দিয়ে বিশেষ ফ্লাইটে। শ্রমিকরা জানান, দাম্মাম ও রিয়াদ থেকে ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বড় ফ্লাইট পরিচালনা ও আসন সংখ্যা বাড়ালে তাদের খরচ কিছুটা কমতো।